ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যক্তিরা শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে খুব ভিডিও বানাচ্ছে। শ্রীকৃষ্ণ প্রেমলীলা, রাসলীলা। আপনারা ভাবছেন তাহলে ওরা কেন বানাচ্ছে, রাধা যদি কাল্পনিক হয়ে থাকে? এখনকার কিছু কিছু সনাতনীরা দু চারটি বই পড়ে, যারা জানে, বই পড়ে মনে করে যে আমরা ধার্মিক, বাকি সব অধার্মিক। তাই সনাতনীদের কাছে মূর্খ বানিয়ে সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করার উপায় হচ্ছে সব থেকে বড় এটাই, যে ধর্মের নামে 10টি ভুল বলবো, সেটা মানুষ গ্রহণযোগ্য নেবে। কারণ মানুষ তো শাস্ত্র পড়ে না, সনাতনী তো শাস্ত্র পড়ে না। তো এরাও কি করে, রাধাকৃষ্ণ প্রেমলীলাকে বেশি বেশি করে প্রচার করে, কারণ জানে ভগবান শ্রীকৃষ্ণকে এরা শ্রদ্ধা সম্মান করে, রাধারানীকে এরা মেনে চলে। তো যেখানে যে কোনো ব্যক্তি তো অন্ধবিশ্বাসকে মেনে চলে, সেখানে যদি কোনো অন্ধবিশ্বাসকে আমি বেশি করে প্রচার করি, তো সেইখানে নামটা তো হবেই। তো তার জন্য কিছু কিছু ব্যক্তিরা এমনভাবে শ্রীকৃষ্ণের রাসলীলাকে প্রচার করে থাকে, যেমন তারা ভগবান শ্রীকৃষ্ণ চরিত্রকে এমনভাবে প্রচার করে, যেমন তারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একই সঙ্গে ছিল বা তারা ভালো মিত্র ছিল। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে যেগুলো বলে গেছে তারা সেগুলো প্রচার করে না, কারণ তারা জানে সত্যটাকে প্রচার করলে, আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে সেটা আমাদের ভিউয়ার্স বাড়বে না, আর ভিউয়ার্স না বাড়লে সেখান থেকে আমাদের টাকা ইনকাম হবে না।